নামাজ আদায় করা যে কত সওয়াবের কাজ, আর নামাজ আদায় না করা যে কত বড় নিকৃষ্ট মানুষের কাজ। সব একটু ঘটনা বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ, 2 মিনিটের মধ্যে। আজকে আগে করে শেষ করে দেব। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন মহিলা আসছে। আসার পরে বললেন, হে আল্লাহ নবী মুসা, আমি জিনা করেছি। কেউ কথা বলবেন না। আল্লাহ নবী মুসাকে এসে বললেন, হে আল্লাহ নবী মুসা, আমি জিনা করেছি। জিনা করার ফলে আমার পেটে একটা বাচ্চা এসেছে। এই বাচ্চা পেটের মধ্যে বড় হয়েছে। এই বাচ্চা দুনিয়ায় জন্মগ্রহণ করার পর, ভূমিষ্ঠ হওয়ার পর ওই বাচ্চাকেও আমি আছাড় মেরে মেরে ফেলে দিয়েছি। এখন আমার বাঁচার পথ কি? আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কাছে একজন মহিলা এসে বললেন, আল্লাহ নবী মুসা, আমি জিনা করেছি। জিনা করার ফলে আমার গর্ভে একটা বাচ্চা এসেছে। এই বাচ্চাটা পেটের মধ্যে বড় হয়েছে। 10 মাস 10 দিন পূর্ণ হওয়ার পর বাচ্চা দুনিয়ার বুকে যখন এসেছে, এই কেবল প্রসূত বাচ্চাকে আমি আছাড় মেরে মেরে ফেলে দিয়েছি। এখন আমার বাঁচার রাস্তা কি? আল্লাহ নবী মুসা অনেক রাগী মানুষ ছিলেন। আল্লাহ নবী মুসা এই কথা বলার সাথে সাথে মহিলাকে ডাকতে বলে, মহিলা রে, তুমি কি আমাকে চেনো নাকি? তাড়াতাড়ি করে আমার দরবার থেকে চলে যাও। তোমার মতো পাপিষ্ঠ মহিলা আমার কওমের মধ্যে দ্বিতীয় কেউ নাই। তাড়াতাড়ি চলে যাও। হে কাউরি মহিলাটা চলে যাওয়ার সময় নিজেকে নিজে বঞ্চনা করতে লাগলেন আর বললেন, আহারে, এই দেহ নির্জীবন কি সৃষ্টি হয়েছিল জাহান্নামে যাওয়ার জন্য নাকি? এই দেহ এত সুন্দর কি জাহান্নামে যাওয়ার জন্য কি সৃষ্টি হয়েছিল? নিজেকে নিজে বঞ্চনা করতে লাগলেন, নিজের শরীরে নিজে থাপড়াতে লাগলেন আর আফসোস করতে লাগলেন, এই দেহ নিয়ে কিভাবে আমি জাহান্নামের মধ্যে চলবো। এমন সময় জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন, জিবরাইল, তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধুকে গিয়ে খবর বলো। এই খবর বলে যে এই মহিলার চাইতেও আরো নিকৃষ্ট মানুষ এই দুনিয়ার মধ্যে আছে। জিবরাইল এসে গেলেন। জিবরাইল এসে বললেন, হে আল্লাহর নবী মুসা, যে মহিলাকে আপনি আপনার দরবার থেকে তাড়িয়ে দিয়েছেন, এই মহিলার চাইতেও নিকৃষ্ট মানুষ আপনার দেশের মধ্যে আছে। আল্লাহ নবী মুসা আশ্চর্য হয়ে গেলেন, জিবরাইল, কি করো তুমি? একটা মানুষ জিনা করেছে, জিনা করার ফলে গর্ভের মধ্যে সন্তান এসেছে। সেই সন্তান গর্ভে আবার বড় হয়েছে, আবার ভূমিষ্ঠ হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পর সেই সন্তানকে আছাড় মেরে মেরে ফেলে দেওয়া হয়েছে। এর সাথে পাপী মানুষ আবার কেডা? হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী মুসাকে ডাক দিয়ে বলেন, ওগো মুসা, তুমি কি জানো না এই মহিলার চাইতে আল্লাহর কাছে নিকৃষ্ট মানুষ হলো তারা যারা সুস্থ থাকা অবস্থায় নামাজ পড়ে না। নাউজুবিল্লাহ। সম্মানিত মুসলিমরা, দেখেন, সুস্থ থাকা অবস্থায় যে নামাজ আদায় না করে একটা মানুষ হত্যা করা, জিনা করার চাইতে আরো নিকৃষ্ট কাজ সুস্থ থাকার অবস্থায় যে নামাজ না করে।